সেই জায়গাটা সরকারের যতটুকু প্রয়োজন এখন সেইটুকু নিক, আর ওদের যেটা অবশিষ্ট থাকবে সেটা ওরা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে নিক, আমরা আপুরসেই আমরা সরে যাবো। হ্যাঁ, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। যাদের জায়গা জমি আছে তারা সরকারি জায়গা দখল করে রাখেন, এটাও কিন্তু বেআইনি। আপনি যে সড়কের জমিতে আছেন এটা তো সরকারি। আপনাদের যাদের জায়গা জমি আছে আপনারা নিজ দায়িত্বেই নিজ উদ্যোগে সরে যাবেন, কারণ সরকারি জায়গাতে আপনি দখল করে থাকাটাও কিন্তু বেআইনি, তাই না? আপনাদের যাদের ঘর বাড়ি নেই তাদের বিষয়টা, যাওয়ার জায়গা নেই তাদের বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে? আর 25শে ডিসেম্বর বা বড়দিনের একটা বিষয় আপনারা উল্লেখ করছেন, এটা আমরা জানাবো এবং জেলায় আমরা কথাটা পৌঁছে দেবো। এরপরে ওখানে যা ডিসিশন আসে সেটা তোমাদের হাতে। জেলা প্রশাসক স্যার বরাবর আবেদন করেছেন, আপনাদের স্মারক বা আপনাদের আবেদনটা আমি স্যারদের কাছে পৌঁছে দেবো। আচ্ছা, অনুলিপি আছে, আমি এটা পৌঁছে দেবো জেলা প্রশাসক স্যারের কাছে। আপনাদের আবেদনটা পৌঁছে দেবো এবং কথা বলবো এই বিষয়ে কথা বলবো। তবে এটা তো আমাদের কিছু কিছু তো সব আমাদের হাতে থাকে না, ঠিক আছে? এটা তো রোডস এন্ড হাইওয়ে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এটা স্যার বা ওখানে জেলায় আলোচনাতে যদি যে ডিসিশনটা হয় সেটা পরবর্তীতে হয়তো বাস্তবায়ন হবে। আপনাদের আবেদন এবং আপনাদের যে দাবি করেছেন যে আপাতত রাস্তা একটুক্ষণ পরে হলে আমরা ছেড়ে দেবো, এই আপনাদের যে বক্তব্যটুকু আছে এটা আমি পৌঁছে দেবো আমাদের স্যারের কাছে, ঠিক আছে? তো একদম তৃণমূল বসত বাড়ি বা জায়গা জমি নাই, সরকারিভাবে যে গুচ্ছ গ্রামের যে ঘরগুলো এখনো বরাদ্দ হয় নাই, সেখান থেকে যদি আমরা কিছু লোককে পুনর্বাসন করতে পারি এই বিষয়টা একটু দেখবেন। আচ্ছা, অবশ্যই দেখবো, সে বিষয়ে কোনো সমস্যা নেই। যদি ওরকম কেউ থাকেন যে একদম গৃহহীন সংখ্যা অনেক বেশি, করে আমাদের যদি ওই যে গুচ্ছ গ্রামে ওরকম থাকে পরিত্যক্ত অথবা থাকা ঘর থাকে, আমরা যাচাই বাছাই করে তারপর ধন্যবাদ।